দুনিয়ার মধ্যে যেই মানুষগুলো আমার ক্ষমতার জন্য হুমকি, সুতরাং তাদের নামে মিথ্যা মামলা দাও। যারা আমার জন্য হুমকি, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে ভরো এবং তাদেরকে ফাঁসির মঞ্চে তোমরা তুলে দাও। আল্লাহর নবীর জীবনী দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বুঝায় দিলেন, এটা বুঝায় দিলেন, দেখো তোমার কৌশল কোনো কাজ হবে না। আমি আল্লাহ যেই কৌশল নেই, এই কৌশলের চাইতে বড় কৌশলী দুনিয়ায় আরেকজন নাই, যেখানে কোন পুত্র সন্তানকে বাঁচতে দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কৌশল অবলম্বন করলেন, শুধু বাঁচালেনই না, বরং ওই রাজপ্রাসাদের মধ্যেই বড় করলেন কি ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। সিদ্ধান্ত হলো পুত্র সন্তানদেরকে হত্যা করে ফেলা হবে আর কন্যা সন্তানদেরকে বাঁচিয়ে রাখা হবে। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আকবপুর দক্ষিণ পূর্বপাড়া যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মতিঝিল লোকাল অফিসে কর্মরত
ব্যাংকের সম্মানিত FABP জনাব কাজী ময়নাল হক বাবুল সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, প্রধান বক্তা, প্রধান আলোচক, আমার খুব কাছের মানুষ মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদী, তিনি যথাসময়ে বয়ান পেশ করবেন এবং আজকে অন্যান্য উলামায়ে কেরাম যারা এতক্ষণ কথা বলেছেন, আমাদের প্রিয় ভাই মুফতি আবু সাঈদ মাজহারি, মাওলানা মহিউদ্দিন সাহেব সহ আরো যে সমস্ত উলামায়ে কেরাম কথা বলেছেন এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের পেশাজীবী মানুষ যারা আজকে বিশেষ অতিথি হিসেবে এখানে আমন্ত্রিত হয়েছেন এবং আপনারা যারা কোরআনের কিছু কথা শোনার জন্য এখানে সমবেত হয়েছেন, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে একটু শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এটা কেন করলাম? শুকরিয়া তো আদায় করবই, আমরা একটু আগেই করলাম। কেন? আমরা দীর্ঘ 16 বছর 17 বছর পর্যন্ত ওয়াজের প্যান্ডেলে যাওয়ার আগ পর্যন্ত আতঙ্কে ছিলাম। আপনারা আমার এই কথার সাথে একমত কিনা? দীর্ঘ 16 থেকে 17 বছর পর্যন্ত আমরা ওয়াজ মাহফিলের দাওয়াত নেওয়ার পরে কত বিড়ম্বনার শিকার হয়েছি। এটা যারা আয়োজক, যারা ইন্তেজামিয়া কমিটি এবং যারা বক্তা অতিথি, তাদের চাইতে বেশি উপভোগ কেউ করেনি। আয়োজকরা আয়োজন করেছে, বক্তা দাওয়াত দেওয়া হয়েছে, বক্তা ঢাকা থেকে রওনা হয়েছেন, স্টেজ পর্যন্ত কেউ এসেছেন অথবা না আসলেই তাকে ফোনে বলে দেওয়া হয়েছে আপনি ফিরে যান, এবং বলা হয়েছে থানা থেকে ওসি সাহেব বলেছে আজকে মাহফিল হবে না। দুর্ভাগায় বাংলাদেশ, যেই বাংলাদেশের উপরে এমন একটা কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, ঈমান বিদ্বেষী, মসজিদ মাদ্রাসা বিদ্বেষী একটা জগদ্দল পাথর চেপেছিল, যে কারণে কোরআনের কথাগুলো স্বাধীনভাবে বলা যায় না। মাহফিলের প্যান্ডেলে এখানে বসার পরে ডানে বামে তাকিয়ে আমাদেরকে আতঙ্কগ্রস্ত থাকতে হয়েছে। এই কোরআনে কারীমের কথা বলা হচ্ছে, কিন্তু পাশে যিনি বসে থাকতেন তার হয়তো দলের বিরুদ্ধে গেছে, হয়তো তার ব্যক্তির বিরুদ্ধে গেছে, অথবা তার নেতার বিরুদ্ধে গেছে, অথবা তার নেত্রীর বিরুদ্ধে গেছে, এবং কারণ নাম ধরে বলা হয়নি, কোরআনে কারীমের কথা বলা হয়েছে, আয়াত বলা হয়েছে। এমনও বহু জায়গা হয়েছে বক্তার কাছ থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে। পৃথিবীতে আল্লাহ দেখেন, সব দেখেন, স্বল্প সময়ের জন্য ছাড় দেন, কিন্তু আল্লাহ কখনো কাউকে চূড়ান্ত ভাবে ছেড়ে দেন না। আমরা সেই আজকে যখন মাহফিল গুলোতে আমরা যাই, আজকে যখন মাহফিলের আয়োজকরা যখন ডেট নেয়, তাদের মধ্যে কোনো রকমের আতঙ্ক নেই। মাহফিলের ইন্তেজামিয়া কমিটিও কখনো ফোন দিয়ে আতঙ্কের কথা বলে না, হুজুর মাহফিল করতে পারবো কি পারবো না তা জানি না। এই যে আজকে মাহফিলের পোস্টার দেখতেছেন, লিফলেট দেখতেছেন, এই লিফলেট গুলো থানায় ওসি সাহেবের কাছে দিতে হতো, এবং থানার ওসি, অধিকাংশ থানার গুলো ওসি ছিল অন্য ধর্মাবলম্বী। হিন্দু ধর্মের ওসি, হিন্দু ধর্মের বিভিন্ন কর্মকর্তা, তারা তো কোরআনের কথা বুঝার কথা না, তাদের কাছে পারমিশন নিতে হতো। বাংলাদেশের মতো একটা মুসলিম অধ্যুষিত দেশে, এই দেশে হাজার হাজার না লাখ লাখ না কোটি কোটি উলামায়ে কেরাম, এই উলামায়ে কেরামের দেশে একজন হিন্দু ওসির কাছ থেকে পারমিশন নেওয়া লাগতো। এর চাইতে দুর্ভাগা এই জাতি আর পৃথিবীতে ছিল না।
আজকে আমরা মাহফিলে যখন আসি, রাস্তায়ও পুলিশ আমাদেরকে আটকে ধরবে, এই আতঙ্ক আমাদের মধ্যে কাজ করে না। এখন আসার সময় কিংবা যাওয়ার সময় আয়োজক কমিটিকে বলতে হবে না, ভাই 2টা লিফলেট দিয়ে দেন। কারণ লিফলেট আমি ভুলে গেল, আমার সফর সঙ্গীরা বলতেন, শেখ 2টা লিফলেট নিয়ে নেন। কেন? যে রাস্তায় কি বলে কুত্তা আছে, রাস্তায় কেউ না কেউ ধরবে, এই লিফলেট নিয়ে যেতে হতো রাস্তায়। ঠিকই আমাদেরকে ধরেছে। ধরার পরে কোত্থেকে আসলেন? লিফলেট দেখানোর পরে আপনি কি অমুক, আপনি কি তমুক। উলামায়ে কেরামের প্রতি যেই নির্যাতন হয়েছে, ইসলাম পন্থীদের উপরে যেই নির্যাতন হয়েছে, এমন নির্যাতন পৃথিবীর ইতিহাসে হয়তো আর কোথাও হয় নাই। ইসলামপন্থী ব্যক্তিরা ঘরে থাকতে পারে নাই, উলামায়ে কেরাম মাদ্রাসায় থাকতে পারে নাই। শুধুমাত্র তারা ছাড়া যারা তাদের কথা মতো সব কিছু আঞ্জাম দিয়েছে, শুধু তারাই পেরেছে। এর বাইরে কারো স্বাধীনভাবে চলার সুযোগ ছিল না। আজকে এখন অনেকে আমাদেরকে বলে, এবছর তো আপনারা কোরআনের কথা মন খুলে বলতে পারবেন। বিশ্বাস করেন ভাই, এই কথাটা যখন চিন্তা করি যে কোরআনের কথা এখন বলা যাবে, তখন মনে হয় আল্লাহ, তুমি এই দীর্ঘ 16-17টি বছর কোরআনের কথা স্বাধীনভাবে বলার জন্য তুমি জমিনটাকে উপযুক্ত আমাদেরকে আমরা পাই নাই। আজকে যে এখন আমরা কোরআনের কথা বলার সুযোগ পাচ্ছি, এটা এই বাংলাদেশের, এই দেশের আপামর জনসাধারণ ইসলামপন্থী মানুষের জন্য একটা নিয়ামত। এই জন্য আকাশ বাতাস প্রকম্পিত করে অন্তরের অন্তঃস্থল থেকে সেই মহান মনিবের দরবারে, যিনি আমাদের জন্য কোরআনের কথা বলার একটা প্ল্যাটফর্ম, কোরআনের কথা বলার মতো জমিনকে আপাতত অল্প হলেও শুরু হলেও আমাদেরকে তৈরি করে দিয়েছেন, সেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার কোরআনের বিরুদ্ধাচরণ যারা করেছে, তোমার কোরআনের খাদেমদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, কোরআনের কথা যারা বলেছে, যাদেরকে কোরআনের কথা বলার অপরাধে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে, যাদেরকে কোরআনের দাওয়াতের কারণে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে, জেল জুলুম নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, এই কোরআনের জন্য যারা লাঞ্ছিত হয়েছে, তোমার কাছে বলি আল্লাহ, কোরআনকে যারা লাঞ্ছিত করেছে, কোরআনের কথা যারা বন্ধ করেছে, কোরআন ওয়ালাদেরকে যারা স্তব্ধ করে দিতে চেয়েছে, তোমার কাছেই সেই বিচার, তোমার কাছেই সেই সব অভিযোগ, তুমি তাদেরকে দুনিয়া থেকে স্তব্ধ করে দাও। আজকে আমরা বাংলাদেশে আছি, একদিকে গাজার ফিলিস্তিনের মুসলমানেরা ইসরায়েলের মতো পশু, ইসরায়েলের মতো জানোয়ার দ্বারা যেমনি ভাবে নির্যাতিত, ঠিক বাংলাদেশের মুসলমানরা ঠিক একই ভাবে নির্যাতিত। ওখানেও মানুষ মারার পরে আর কোনো অনুশোচনা নাই, এখানেও গণহত্যার পরে কোনো অনুশোচনা নাই। নামাজ পড়ে ছেলেকে হত্যা করে ফেলা হয়েছে, অপরাধ, সে নামাজের কথা বলে, তাইলে কি নামাজ পড়বে না? বলে নামাজ পড়ুক, সমস্যা নাই, যেহেতু নামাজের কথা বলে তাহলে মনে হয় কোন ইসলামী দলের লোক হবে, কোন ইসলামী দলের লোক হবে, দাড়ি রেখেছে, নামাজ পড়ে, এটা হলো ইসলামী দল। এখন ছেলে দাড়িও রাখে, আবার টুপিও পরে, কপালে দাগ, কোরআন তেলাওয়াত করে, ইসলামী বই পড়ে। ইসলামী বই কি পড়ে? রিয়াদুস সালিহিন, যেই হাদিসের কিতাব বিশ্বে সমাদৃত, যেই হাদিসের কিতাব আরব উলামায়ে কেরামের মধ্যে যারা তাবলীগের মেহনতের সাথে যুক্ত, তারা তাদের আমলের যে তালিম, এই তালিম করে রিয়াদুস সালিহিন।
রিয়াদুস সালিহিন ইমাম নববী রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত একটি কিতাব, সারা বিশ্বে সমাদৃত, সারা বাংলাদেশের কওমি মাদারিস, এই মাদ্রাসার শিক্ষা সিলেবাসের গুরুত্বপূর্ণ একটা কিতাব রিয়াদুস সালিহিন। এই কিতাবটা পাওয়া যায় বলে জঙ্গি কিতাব, নামাজ শিখার বই বলে জঙ্গি কিতাব, জিহাদি বই। যারা এতদিন জিহাদি বই নামে, জঙ্গি বই নামে ইসলামী বইগুলোকে সমাজের কাছে কলঙ্কিত করেছে, আল্লাহ তাদেরকে জমিনে কলঙ্কিত করেছে। এটাই দুনিয়ার নিয়ম। এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউমলিউ লিয-যালিম ওয়া ইন্নাহু ইযা আখাযাতহু লাম ইউফলিতহু। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে তাদের জুলুম করার সুযোগটুকু শুধু দেন। জুলুম করতেছে, জুলুম করতেছে, জুলুম তাদের কাছে জুলুম মনে হয় না। আল্লাহ তাদেরকে মাঝে মাঝে রিমাইন্ডার দেন, কিন্তু বুঝে না। কিন্তু যখন 16 কলা পূরণ হয়ে যায়, তখন আল্লাহ ওই ঘুড়িওয়ালা ছেলেটার মতো নাটাই সুতা ধরে টান দেয়। ওই টান দেওয়ার পরে ঘুড়ি আর অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ থাকে না। ইযা আখাযাতহু লাম ইউফলিতহু, যখন আল্লাহ ধরেন, ধরার পরে তাকে আর কখনো ছাড়েন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার রব যদি কাউকে পাকড়াও করে, এই পাকড়াও সবচেয়ে ভয়াবহ পাকড়াও। আল্লাহ মানুষকে ছাড় দেন, মাঝে মাঝে রিমাইন্ডারি দেন, কিন্তু যখন পূর্ণাঙ্গ ভাবে ধরেন তখন আর কাউকে ছাড়েন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা। যখন কোন জনপদের কাউকে, কোন জালেমকে আল্লাহ পাকড়াও করেন, ওই পাকড়াওটা আল্লাহ সত্যভাবে করেন। দুনিয়ার মধ্যে ক্ষমতাশীল অনেকেই ছিল, ওই ক্ষমতাশীল মানুষগুলো মনে করেছে আমার চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। দুনিয়ার মধ্যে বড় প্রশাসনিক কর্মকর্তা ছিল, তারাও মনে করেছে আমাদের চাইতে বড় প্রশাসনের ক্ষমতাবান কেউ আর দুনিয়াতে নাই। দুনিয়ার মধ্যে অনেক বড় শিল্পপতি ছিল, ধনকুব ছিল, যারা মনে করেছে আমার ধনরত্নের চাইতে কোনো সম্পদ কারো নাই, আমার জীবনে কিছুই হবে না, আমার ধন সম্পদ আমাকে রক্ষা করবে। এমন একটা ধাপে ধাপে যদি বলতে থাকি শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে বুঝাই দিলেন। ক্ষমতাশীল মানুষগুলো যারা নিজেকে রবের চাইতে বেশি পাওয়ারফুল মনে করেছে, যার কাছে সমাজের মানুষ হেরে গিয়েছে, স্বয়ং নবী প্রাথমিকভাবে নবীকেও তারা হারিয়ে দিয়ে দেশ থেকে দেশান্তরিত করে দিয়েছে। হযরতে মুসা আলাইহিস সালামকে দেশান্তরিত করে দেওয়া হয়েছে। আল্লাহর নবীকে তার প্রিয় মক্কা ভূমি, মক্কা নগরী থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। ওই মুশরিকরা মনে করেছে আমাদের বিজয় হয়েছে। আল্লাহ বলেন না, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। ওই মক্কার আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সহ যারা ছিল, এটা হলো শীর্ষস্থানীয় মুশরিক নেতৃবৃন্দ, কাফের। তারা আল্লাহর নবীকে মক্কা মুকাররমা থেকে তাড়িয়ে দিয়ে মনে করে নিয়েছিল মক্কা তাদের হাতে চলে এসেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত পরিকল্পনা এবং সিদ্ধান্ত ছিল, এই মক্কা তোমাদের না। এই মক্কা নগরীকে আমি আমার নবীকে এমন ভাবে আনবো, পরাজয়ের বেশে নয়, বিজয়ীর বেশে আমি এই আমার নবীকে মক্কা মুকাররমায় পৌঁছায়া দিব। এই জন্য আল্লাহ নবী মদিনা মুনাওয়ারায় গিয়েছেন। শুধু মক্কায় যদি থাকতেন মদিনা আবাদ হতো না।
আল্লাহর পরিকল্পনা হলো ঠিক আছে এখানে আপাতত থাকুক, মদিনাকে আমি আবাদ করে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনা আবাদ করে ফেললেন, মদিনার মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করে ফেললেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কৌশলের অংশ হিসেবে এবার মক্কা মুকাররমার দিকে আল্লাহর নবীকে আসার নির্দেশনা দিলেন। সমস্ত ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন এমন করে সাজিয়ে রাখলেন, একেবারে বিনা রক্তপাতে কোনো বাধাহীন ভাবে মক্কা মুকাররমার মধ্যে আমার নবী সাহাবায়ে কেরাম সহ ঢুকে গেলেন। ওই বিজয়ের চাইতে বড় বিজয় আজ পর্যন্ত দুনিয়ায় আর একটাও হয় নাই। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন ফাতহে মুবিন হিসেবে ঘোষণা দিয়ে দিলেন ফাতহে মক্কা এবং হুদাইবিয়া সহ এই সমস্ত বিজয়গুলো আমার আল্লাহ দিয়েছেন আমার নবীকে। এই বিজয়গুলো, এই বিজয়ের পরিকল্পনাগুলো করেছিলেন কে? হযরতে মূসা আলাইহিস সালাম। যেই সমাজের মধ্যে জন্মগ্রহণ করবেন ওই সমাজের অধিপতি হলো ফেরাউন। সবচেয়ে ক্ষমতাধর শুধু নয়, সবচেয়ে খেপাটে, উশৃঙ্খল, অভদ্র, অসভ্য একটা মানুষ। জ্যোতিষীর কথার উপরে বিশ্বাস করে চিন্তা করলো যেহেতু আমার রাজ্যের জন্য হুমকি হয়ে যাবে, সুতরাং কোন পুত্র সন্তান নবজাতককে আমি বাঁচতে দিব না। ভালো করে মিলায় দেখেন, দুনিয়ার মধ্যে যেই মানুষগুলো আমার ক্ষমতার জন্য হুমকি, সুতরাং তাদের নামে মিথ্যা মামলা দাও। যারা আমার জন্য হুমকি তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে ভরো এবং তাদেরকে ফাঁসির মঞ্চে তোমরা তুলে দাও। আল্লাহর নবীর জীবনী দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বুঝায় দিলেন, এটা বুঝায় দিলেন দেখো তোমার কৌশল কোনো কাজ হবে না। আমি আল্লাহ যেই কৌশল নেই এই কৌশলের চাইতে বড় কৌশলী দুনিয়ায় আরেকজন নাই, যেখানে কোন পুত্র সন্তানকে বাঁচতে দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কৌশল অবলম্বন করলেন, শুধু বাঁচালেনই না বরং ওই রাজপ্রাসাদের মধ্যেই বড় করলেন কি? ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। সিদ্ধান্ত হলো পুত্র সন্তানদেরকে হত্যা করে ফেলা হবে আর কন্যা সন্তানদেরকে বাঁচিয়ে রাখা হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো এই কঠিন অবস্থার মধ্যেও আমি মূসাকে বাঁচিয়ে রাখবো। এই সিদ্ধান্ত নিলেন কি? এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, দীর্ঘ হাদিস, তিরমিজির বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ ইজতামাআন নাসু আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক ওয়া লাউ ইজতামাআন নাসু আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। দীর্ঘ হাদিস, বিভিন্ন কিতাবে শব্দের পরিবর্তন করে বর্ণনা এসেছে। আল্লাহ নবী বলেছেন, কোন হাদিসে বলা হয় লাউ ইজতামাউ, আবার কোন হাদিসে বলা হয় লাউ ইজতামাআন নাস। যেভাবে বলা হোক, তোমরা সকলে মিলে যদি অথবা সমস্ত মানুষ মিলে যদি কোন মানুষের উপকার করতে চাও, যদি আমার আল্লাহর ফয়সালা হয় তার কোন উপকার তুমি করতে পারবে না। তোমার হাতে পুলিশ বাহিনী গুলি করে করে পাখির মতো ছাত্রদেরকে মেরে ফেলা হয়। আল্লাহর সিদ্ধান্ত, তুমি যত গুলি করো না কেন, যত ছাত্র তুমি মারো না কেন, এইবার তোমার রক্ষা নাই। দুনিয়ার কোন মানুষ তোমাকে রক্ষা করতে পারবে না। আমার নবী বলে দিলেন,
আলা ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। র্যাব বাহিনী তোমার পক্ষে, সেনাবাহিনী তোমার পক্ষে, তোমার মহল্লার মানুষ তোমার পক্ষে, তুমি যেই জায়গায় আছো সেই জায়গার মানুষও তোমার পক্ষে, কিন্তু আমার আল্লাহ তোমার বিপক্ষে যদি চলে যান, সারা দুনিয়ার মানুষ মিলেও তোমার উপকার করতে পারবে না। যদি আল্লাহ ইচ্ছা না করেন, সারা দুনিয়াবাসী মিলেও তোমার কোনো উপকার করতে পারবে না। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? ওয়ালাউ ইজতামাউ আলা আন ইয়াদুরুকা বিশাইইন, আর তুমি এমন একটা জায়গায় আছো সারা দুনিয়ার মানুষ তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, তোমার পরিবার তোমার বিরুদ্ধে, তোমার সমাজ তোমার বিরুদ্ধে, তোমার রাষ্ট্র তোমার বিরুদ্ধে, এবং দুনিয়ার সমস্ত মানুষ তোমার ক্ষতি করতে চায়। কিন্তু সারা দুনিয়ার মানুষ যদি তোমার ক্ষতি করতে চায়, কিন্তু আমার রব যদি তোমার ক্ষতি করতে না চান, লাম ইয়াদুররুকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক, আমার রব যদি তোমার কোনো ক্ষতি করতে না চান, দুনিয়াবাসী মিলেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। প্রমাণ দুনিয়া আছে না নাই? এখন আর ওই 1400 বছর আগে যাওয়া লাগে না, চোখের সামনেই জলজল করা ইতিহাস আমাদের সামনে একেবারে দিনের মতো পরিষ্কার। এই কথা যেমন হাদিসে বলে দেওয়া হয়েছে, কোরআনেও আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আগেই বলেছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আবার কোথাও আছে, ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। তার মানে যদি বিপদ সেটাও যদি আল্লাহ দেয়, কেউ যেমন রদ করতে পারে না, আল্লাহ ছাড়া তোমাকে বিপদ দিতেও পারবে না, মুক্ত করতে পারবে না, আল্লাহ ছাড়া ক্ষতি করতেও পারবে না, ক্ষতি তোমাকে দিতেও পারবে না। সেই রব এখন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বুঝায় দিলেন এত কিছুর মাঝে। সেই জন্য সমস্ত প্রশংসা হবে কার? জোরে বলেন কার? দুনিয়ার মানুষ আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানে। আল্লাহর ক্ষমতা সম্পর্কে যার জ্ঞান যত কম, আল্লাহর প্রতি ভরসা তার তত কম। ভালো করে বুঝবেন, আল্লাহর প্রতি ঈমান যার যত কম, আল্লাহর প্রতি ভরসা তার তত কম। এটা কিভাবে? আমাদের সমাজের মানুষ সুখ তালাশ করে, হুজুর দোয়া করেন শান্তি পাইলাম না। শান্তি কেমনে পাইবেন? আপনি নিজেই তো শান্তি খুঁজে পাচ্ছেন না, কারণ আপনি নিজেই অশান্তির মানুষ। কারণ আপনি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা থাকলে আপনি শান্তি পেতেন, কিন্তু আপনি শান্তি পান না কেন? পকেটে আছে 20 টাকা, স্বপ্ন দেখেন 2000 টাকা। আপনি পারবেন এক বস্তা নেওয়ার জন্য, আপনি চিন্তা করে আছেন 5 বস্তা মাথায় নেবেন, শান্তি তো আপনার শেষ। আপনি রিকশায় চড়তে পারছেন, বেশির দিকে বেশি আপনি বাসে উঠতে পারেন, কিন্তু আপনি প্রাডো গাড়ির স্বপ্ন দেখছেন, আপনার শান্তি শেষ। ভাই আপনি বাঁচবেন 10 বছর, বাঁচবেন আপনি 20 বছর, বাঁচবেন আপনি 80 বছর, কিন্তু স্বপ্ন দেখেন 2050। এটা কি সম্ভব? সম্ভব? সম্ভব। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, শান্তিও যেমন দিতে পারেন আল্লাহ, অশান্তিও দিতে পারেন আল্লাহ, ক্ষমতাও দেন আল্লাহ, ক্ষমতা আবার ছিনায়া একেবারে নিয়ে যান কে? এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিলেন ক্ষমতাশালী যারা অনেক পরিকল্পনা করার পরেও নবীদের কিছুই করা যায় না, নবীদেরকে হেফাজত করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাশীল মানুষের ব্যাপারেও বুঝায় দিলেন, ক্ষমতা দিয়ে আমার সাথে পাল্লা দিয়ে তুমি পারবা না। দুনিয়ার মানুষ যে জায়গায় ব্যর্থ হয়ে যাবে, সারা দুনিয়া ব্যর্থ হয়ে যাওয়ার পরে ওই জায়গায় আমার সামান্যতম কাজ শুরু হওয়ার পরে তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। সারা দুনিয়ার মানুষের শক্তি সামর্থ্য যেখানেই সেখান থেকে আমার রবের রহমতের শুরু। ভাই এই কথাটা যদি কঠিন মনে হয় বুঝায় দিই,
আপনার বাবা অসুস্থ, মা অসুস্থ, মা বাবার কথা বাদ দিলাম, কারণ মা বাবা অসুস্থ হলে সন্তান টাকা নিয়ে দৌড়ায় না। সন্তান চিন্তা করে বাবার বয়স হয়ে গেছে, মরে গেলে বেঁচে যায়, আছে না নাই? বাবা যখন বয়স হয়ে যায় তখন ছেলেদের মধ্যে ঠেলা ঠেলি, তুই খাওয়াবি না আমি খাবো। বাবা যখন অসুস্থ হয় তখন ছেলেদের মধ্যে ঠেলা ঠেলি শুরু হয়ে যায়, চিকিৎসার টাকা দিবে কে? বাবা মা যখন অসুস্থ হয়ে যায়, দুর্ভাগা এই জাতি, তখন মা বাবা বানরের মতো এই গাছ থেকে ওই গাছে ডালে ডালে বায়। ও আমার ভাইরা, ওই আমার এই কুমিল্লা অঞ্চলের ভাইরা, মুরাদনগরের ভাইরা, এই মা বাবা আপনাকে লালন পালন করলেন, তার যৌবন শেষ করলেন, জীবনে ভালো একটা কাপড় পরে নাই আপনাকে কাপড় কিনে দেওয়ার জন্য। এই বাবা আপনাকে খাওয়াবার জন্য নিজে একটা দামি খাবার খায় নাই। এই মা, এই বাবা আপনার জন্য কোনো কিছুই করে নাই। নিজেরা ভোগ না করে একটু একটু করে জমি কিনেছে, বাড়ি করেছে, ঘর করেছে, আপনাকে বিদেশ পাঠিয়েছে, মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে, ইউরোপ পাঠিয়েছে। আপনি কারি কারি টাকা পাঠাবেন, আপনার অনেক স্বপ্ন আপনার বাবাকে নিয়ে। আপনার বাবার স্বপ্ন আপনার জন্য ঠিক ছিল। আপনি যখন বিদেশে গেলেন, দেশে চাকরি করলেন, পয়সা কামালেন, বাবা মায়ের জন্য স্বপ্নের কোনো কম ছিল না। আপনার ভাইয়েরও কম ছিল না, আপনারও কম নাই। ধীরে ধীরে আপনারা বড় হলেন, আমরা বড় হলাম, ভাইরাও বড় হয়ে গেল, এবার বিয়ে শাদী হয়ে গেল। কিছুদিন পার হয়ে গেল, ধীরে ধীরে সন্তানের বাবা হয়ে গেল, একজন বউয়ের মালিক হয়ে গেল, আবার সন্তানেরও মালিক হয়ে গেল। এবার ঘরের দরকার, এবার নিজের ইনকামও যেমন দরকার, সেই সাথে সেভিংসেরও দরকার। এবার যখন সম্পূর্ণ হয়ে গেল, প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা ছেলের ঘর হলো, প্রত্যেকটা ছেলের বউ হলো, প্রত্যেকটা ছেলের সন্তান হলো। এবার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়া লাগে, এত খরচ সামাল দিতে পারে না। এই মুহূর্তে সবাই দাবি তোলে, আমার মা বাবাকে এখন খাওয়াবে কি? আমার ভাইয়ের, আমার ওয়াজ দিয়ে সারা দেশ সংশোধন হয়ে যাবে না, তবে দাওয়াতটা পৌঁছে দিলাম। একজন ভাই, যদি আপনি মনে করেন আপনার বাবা মার এই জিল্লতি জীবন সবচেয়ে বড় জিল্লতির জীবন হলো, এক সময় সব ভাইয়েরা মিলে সিদ্ধান্ত নেন, তোমার ঘরে 10 দিন, তোমার ঘরে 10 দিন, মাসের মধ্যে এই 3 দিন তোমার ঘরে, 3 দিন তোমার ঘরে। এর চাইতে লাঞ্ছনাকর জীবন আর হতে পারে না। ভালো করে চিন্তা করে দেখুন, বাবা কি এমন? আপনার মায়ের একটা রুচি আছে, আপনার বাবার একটা রুচি আছে, আপনার ওয়াইফের রুচি আর আপনার মায়ের রুচি এক না, আপনার রুচি আর আপনার বাবার রুচি এক না। কিন্তু